একের পর এক ইজি ক্যাচ মিস ভুলের মাসুলও গুনতে হলো বাংলাদেশের। শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় শ্রীলঙ্কাকে কেমন করে হারালো বাংলাদেশ। বাংলাদেশ যখন ফেরে তখন যেন বাঘের মতোই ফেরেন। 5 ফিগার স্পর্শ পরে আল্লাহর নামে সেজদা দিলেন তানভীর ইসলাম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সমালোচনা আর ব্যর্থতার বৃত্ত ভেঙে বাংলাদেশ বুঝিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়। শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে নয়া ইতিহাস গড়লেন। মূলত এই ইতিহাস গড়ার পিছনে সব থেকে বড় কারিগর ছিলেন তানভীর ইসলাম। অভিষেকেই দুর্দান্ত বোলিং করেছিলেন, নিজের দ্বিতীয় ম্যাচে ফিরে 5 ফিগার স্পর্শ করলেন। সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যে লজ্জাজনক হারটি বাংলাদেশ ভক্তরা দেখেছিলেন সেটা হয়তো ভালোভাবে জানেন, ভালোভাবে দেখেও ছিলেন। দ্বিতীয় ম্যাচে টিকে থাকতে হলে সিরিজে অবশ্যই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ, যেখানে দলীয় সর্বোচ্চ পারভেজ ইমন 67 রান করেছিলেন, তহিদ হৃদয় ছিল দুর্দান্ত 150। মূলত এই দুই ব্যাটারের ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ স্বল্প পুঁজির রানের টার্গেট ছুড়ে দিয়েছিল লঙ্কানদের মাত্র 249 রানের। এমন সমীকরণে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরুতে সে সুবিধা নিতে পারেননি। মূলত তানজিম সাকিব তানভীরের যে অনবদ্য এক বোলিং পার্টনারশিপ ছিল, সেইখানে অবশ্য শ্রীলঙ্কার ভক্ত থেকে বাংলাদেশের ভক্তরা সাক্ষী হয়েছেন নতুন এক ইতিহাসে। তবে শ্রীলঙ্কার ব্যাটার কুশাল মেন্ডিস ব্যক্তিগত 56 রানের সাজঘরে ফিরলেন তানভীর ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। এরপর শ্রীলঙ্কার দলীয় রান যখন 38 ওভারে 170, দুর্দান্ত একটা উইকেট তুলে নিলেন তানভীর ইসলাম। নিজের অভিষেকের দ্বিতীয় ম্যাচেই 5 ফিগার স্পর্শ করলেন। 5 ফিগার স্পর্শ করার পর আল্লাহ তাআলার নামে মাঠেই সেজদা দিলেন। 170 রানে লঙ্কানদের 8 উইকেট হারানো দলটাকে একা মেরামত গড়ার চেষ্টা করছিলেন জেনিথ লায়ন্স। তবে শেষ 3 ওভার খেলাটা জমিয়ে দিয়েছিলেন জেনিথ লায়ন্স। যখন 18 বলে প্রয়োজন ছিল শ্রীলঙ্কার 21 রান, তখনই মুস্তাফিজুর রহমানের বলে বোকা বনে 78 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। শেষ 16 বলে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রান, হাতে 1 উইকেট। তবে শেষ মুহূর্তে লঙ্কানদের বিপক্ষে 16 রানের জয় পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে 232 রানে 48.5 বলে অল আউট করে দেয় টাইগাররা।